আমি মন্তব্যটা একটু ক্যামেরাটা ঘুরেন, কথাবার্তা হচ্ছে। একজন প্রতিষ্ঠানের অধ্যক্ষের সামনেই পেছন থেকে সন্ত্রাসের মতো আচরণ দেখা যাচ্ছে এই ব্যক্তির। রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষের অনিয়মে যখন নিয়ম, অধ্যক্ষ ও তার পত্নীর স্বেচ্ছাচারিতার ফলেই প্রতিষ্ঠানটিতে যে কয়টি ট্রেড চালু রয়েছে তার কোনো ট্রেডেই দক্ষ প্রশিক্ষক নেই বললেই চলে। যে কজন রয়েছে তাদের কারণেই শিক্ষাগত যোগ্যতা, আবার কারণেই অভিজ্ঞতা। সার্টিফিকেট আছে হচ্ছে ডিপ্লোমা থেকে, আবার ডিপ্লোমা থেকে মেন সার্টিফিকেট বিএসসি কোন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নাই, কিন্তু আমি কাস্টমার কেয়ারে জব করলাম দীর্ঘদিন 9 বছর। আমার দক্ষতাও আছে, কিন্তু আমার লেভেল সার্টিফিকেটটা নেই। আমি এই টিটিসিতে আসছিলাম হলো ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়ার জন্য। আসার পরে দেখে যে এখানে মোবাইল সেক্টরে প্রশিক্ষণও হয়। তা আমি কিন্তু একজন মোবাইল ইঞ্জিনিয়ার, সেটা হচ্ছে আমার চিন্তা করলাম যে এখানে যদি মোবাইল শিক্ষা মানে মোবাইলের প্রশিক্ষণ হয়, তা আমি যদি এখানে শিক্ষক হিসেবে জয়েন করতে পারি, যদি আমার সার্টিফিকেট আছে। মোটর ড্রাইভিংয়ের অতিথি প্রশিক্ষক আব্দুল মান্নান মিয়া 8ম শ্রেণীর গণ্ডি না পেরুলেও অদৃশ্যের শক্তির বলে প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটিতে। তার অভিজ্ঞতার সনদ 4 ক্যাটাগরি থাকার কথা থাকলেও সেটিও নেই। আর এখন যদি বলে কেউ অদক্ষ, তাহলে যারা বলে তারাই মনে হয় ভালো অদক্ষ। আমরা দক্ষ হিসেবেই গড়াইতেছি। আমার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আমি এসএসসি পাস করিনি, এই না, যেটা সত্যি আমি মিথ্যা কথা বলবো না। তো মানে আমার মতো স্মার্ট এবং আমার মতো অভিজ্ঞ আপনি দেখেন বাংলাদেশে অনেক ট্রেনার আছে, আমার মতো মনে হয় পাবেন বলে মনে হয় না। আপনি দেখেন অতিথি প্রশিক্ষক সোয়াত, নাজমুল, বাঁধন তাদের প্রশিক্ষক হবার যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এরাই দক্ষ জনশক্তি তৈরির মূল কারিগর। অপর 2 প্রশিক্ষক জুয়েল, সাকিব এদের কারোরই মিনিমাম লেভেল 2 বা ডিপ্লোমা সম্পন্ন হবার কথা থাকলেও সেটিও নেই। প্রতিষ্ঠানটির নানা অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ প্রশিক্ষণার্থী সহ স্থানীয়দের। প্রতিষ্ঠানটির অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদ করলেই করা হয় চাকরিচ্যুত। অধ্যক্ষ ও স্ত্রী সন্তুষ্ট তার দেয়া সত্য না মানলেই কোনো নোটিশ ছাড়াই দেয়া হয় নানান শাস্তি। অভিযোগ ভুক্তভোগী এই প্রশিক্ষকের। অধ্যক্ষ স্যার মোহাম্মদ মহিবুল ইসলাম উনি আমাকে ডেকে বলল যে বিপুল, এখানে তো তুমি বোঝোই এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে চাকরি নিয়েছে, যেমন সোহাগ আমাকে একটা ফোন দিয়েছে ইতিমধ্যে, তো এই বিষয়গুলো তুমি সবই জানো। তো আসলে আমার বাসায় 4 তলার কাজ চলতেছে, আমি মোটামুটি সবার কাছ থেকেই তো অনেক ধরনেরভাবেই টাকা নিয়েছি, তো তোমাকে 100 ব্যাগ সিমেন্টের বস্তা দিতে হবে। বললো যে তুমি কি আমাকে টাকা দিতে পারবা না? তো বললাম যে না স্যার, আসলে এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না। তখন উনি কোনো রেজুলেশন ছাড়া, কোনো শোকেজ ছাড়া উনি আমাকে মুখের কথায় বলল যে তোমাকে কাল থেকে আসা যাবে না। তো আমি বললাম, প্রতি উত্তরে আমি বললাম যে স্যার কেন আসা যাবে না? উনি বলল যে আমার ব্যক্তিগত পাওয়ার এটা, আমি আসলে আমি তোমাকে রাখতে চাচ্ছি না। তো বললাম যে স্যার আমাকে যে কোনো একটা ত্রুটি বলেন, আমার ছাত্ররা কোনো কমপ্লেন করছে বা আমার কোনো স্টাফ কমপ্লেন করছে কি না এটা বলেন। উনি বলল যে না, আসলে এগুলো আমি তোমাকে বলতে ইচ্ছুক না, তোমাকে আসা যাবে না। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রশিক্ষণার্থীদের ব্যবহৃত মোটর গাড়ির অধ্যক্ষের পরিবার সহ তার নিজ বাড়ি বগুড়ায় নিয়মিত যাতায়াত করে থাকেন বলে জানান মোটর ড্রাইভিংয়ের এই প্রশিক্ষক। না, এটা আসলে ব্যক্তিগত কাজ বললে কেমন হয়, যেটা অনুমতি করবে সেই অনুমতি অনুযায়ী আমাদের চলতে হয়। হ্যাঁ, নিয়মিত না, সপ্তাহে 1 দিন হয়তো বা যায়, এই আর কি। কোনো সপ্তাহে যাওয়া হয় না, কোনো মাসেও 2-4 দিন হয়, এইরকম। এসব অদক্ষ প্রশিক্ষক নিয়োগ নিয়ে কথা হয় নিয়োগ কমিটির এক সদস্যের সাথে। তিনিও বলেন সার্কুলারের বাইরে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছে অধ্যক্ষ মহিবুল ইসলাম, আর এতে সম্মতি ছিল না তার। তারপরেও জুয়েল নামের একজন নিয়োগ পেয়েছে। সেই সার্কুলারের আলোকে আমরা নিয়োগ দেব। এর বেশি যদি আমরা নিয়োগ দেই, সার্কুলারের পরে যদি আমরা নিয়োগ দেই, তাহলে সেটা আমি মনে করি ঠিক হবে না। কারণ প্রিন্সিপাল স্যার যদি তারপরে, আমি ওখান থেকে বলি আমি চলে আসছি, তারপরে যদি স্যার নিয়োগ দিয়েছে কি না ওই ব্যক্তির সাথে এখন পর্যন্ত আমার সাক্ষাৎও হয় নাই, পরিচয় আমাদের পর্ব যেটা আছে সেটাও হয় না। না, সম্পূর্ণ মিথ্যা। আমি তো উত্তর দিছি, আমাকে ফোকাস করছে, আমি তো অফিসিয়ালি উত্তর দিছি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মহিবুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন নিয়োগের সময় যোগ্যতা সম্পন্ন লোকজন না পাওয়ায় এমনটাই হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে সেটিও স্বীকার করেছেন তিনি। আমরা অ্যাসেটটা যখন করি, আমরা যখন লোক নিয়োগ দিই আর কি, আমরা চেয়েছি, তখন আসলে ওইভাবে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা
কে আমরা ওইভাবে পাইনি, যে দেখেছি যে তার ওই বিষয়টার উপর তার ট্রেনিং করা আছে কিনা, আমরা ওই বিষয়টাকে তখন গুরুত্ব দিয়েছি। এইভাবে সতর্ক করা হয়নি। আমি যখন উদ্ঘাটন করার পরে যখন দেখলাম যে এখানে যেহেতু এটা আমার ঘাড়ে চলে আসছে বিষয়টা, যে প্রিন্সিপাল সাহেব এখানে নিয়োগ বাণিজ্য করেছে, তখন আমি চিন্তা করলাম যে না, একে আর রাখার আমার এখানে কোনো সুযোগ নাই। এই বিষয়ে রংপুর জেলা প্রশাসক বলেন, অত্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কোনো অভিযোগ কারোর কাছ থেকে পাইনি, তবে আপনারা যদি আমাদের কাছে কোনো এই ধরনের অভিযোগ আসে তাহলে অবশ্যই আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কারণ আপনি জানেন যে টিটিসির তো একজন কর্তৃপক্ষ আছে, তাকে আমরা জানাবো, সেই মতো ব্যবস্থা গ্রহণ হবে ইনশাল্লাহ। প্রতিষ্ঠানটির এসব অনিয়ম অব্যবস্থাপনা দূরীকরণ করে দক্ষ প্রশিক্ষক নিয়োগ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হোক, এমনটাই প্রত্যাশা সবার। মেহেদী হাসান, রংপুর টাইমলাইন, পীরগঞ্জ।